যাচ্ছি ট্রেনে অ্যান্ড আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের সিপিআরের অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে দুপুর বলতে প্রায় বিকালে। তো আমরা ওই অ্যাপয়েন্টমেন্টের জন্যই যাচ্ছি। তো চলেন দেখি, আপনাদের সাথে শেয়ার করব যে ওখানে কি হয় বা কেমন হয়। জানি না কতটুকু ক্লিপ নিতে পারবো, বাট অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। ডেনমার্কের আকাশ দেখলে মনে হয় যে পুরা ড্রয়িং করা। আমি আগেও এটা বলছি, বাট আমার সবসময় এত ভালো লাগে ডেনমার্কের আকাশ দেখতে, তাই না বলো? অনেক সুন্দর থাকে। এখন তো সুন্দর আছে, মানে আমরা কালকে যে আকাশটা দেখছি রাতের আকাশও অনেক সুন্দর। ডেনমার্কের সারাদিনের আকাশই অনেক সুন্দর লাগে। We are now in Vanloo. And the metro. এত সুন্দর ভিউ, কেমন সুন্দর, সবকিছু অনেক সুন্দর, ছবির মতন একটা দেশ। এখন আমরা আছি কোথায়? ভেলভি যাচ্ছি, ভেলভির পরে কার্লসবুর্গ। আমার নাম হচ্ছে ওয়েস্টারপোর্টে না? আমার নাম ওয়েস্টারপোর্ট, यस। এন্ড ইউ নো নরেপোর্টে আমার ভার্সিটি, সো নরেপোর্টে তো আমার সবসময় যাওয়া হয়। আমি এই ট্রেনটা করেই সবসময় ভার্সিটিতে যাতায়াত করি, সো এই রাস্তাগুলো আমার চেনা। ওকে। Copenhagen Central Station could is gifted with bus, metro or anta train. তুমি কি ব্যাপারে বলতেছো? এটা হচ্ছে ট্রেন যখন একটা স্টেশনে পৌঁছায় তখন বলে, এটা ইংলিশ হচ্ছে Copenhagen Central Station. You can change here the buses, metro and other trains. এটা হচ্ছে ড্যানিশে আর কি ওরা বলে। এখানে একটু বেশিক্ষণ দাঁড়ায়, তাই না? হ্যাঁ, এটা তো সেন্ট্রাল, মানে অনেক বড় একটা স্টেশন, সো এই কারণে এখানে সবসময় একটু বেশিক্ষণ দাঁড়ায়। কোপেনহেগেন সিটি সেন্ট্রাল স্টেশন। হ্যাঁ, আমি ভার্সিটিতে যাওয়ার সময় যখন আমার ধরো টাইম থাকে না, লেট হয়ে যায়, এখানে বেশিক্ষণ দাঁড়ালে আমার এত রাগ উঠে। এখানে লেখা কোপেনহেগেন না? ড্যানিশে কোপেনহেগেনকে কোপেনহেভেন বলে। কোপেনহেগেন হাভেন, কোপেনহেগেন, ওয়েস্টারপোর্ট, নেক্সট ওয়েস্টারপোর্ট না? ড্যানিশ ভাষা কিন্তু অনেক মজা, শিখতে পারলে অনেক মজা লাগবে। একটা ব্রেক দিল। স্টেশনটাও অনেক মানে লং, এখানে প্রতিটা স্টেশনে 7-Eleven আছে। এই স্টেশনে কয়টা যে 7-Eleven আনলে মানে দেখছো? কোপেনহেগেন থেকে ছাইরা ওয়েস্টারপোর্ট আছে, মানে জাস্ট একটুখানি। হ্যাঁ, চলো চলো আমরা যাই। বলতেছে যে নিজেদের সাথে যা যা আছে সেগুলো যেন কেয়ারফুলি নিজেরা দেখে শুনে মানে নিয়ে নামি। দেখে না, এখান থেকে মনে হয় ট্রেন পাওয়া যাবে না নাকি? এখান থেকে মনে হয় শুধু কি বলছে যে ট্রেন পাওয়া যাবে নাকি মেট্রো?
আমি শুনিনি, আমার এখন আসলে নামতে হবে। খেয়াল আল্লাহ করতে হাফেজ। পারিনি। চলো চলো চলো, যাই। হাঁটো 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 হাঁটো। দাম বেশি এটা। বেকন স্ন্যাক্স, এটা বেকনের, দ্যাটস ওয়াই এটা দাম বেশি। সি, বেকন স্ট্রিপস। হুম। বাট তোমার পছন্দ হইতেছে এটা, আমার পছন্দ হইতেছে এটা। হ্যাঁ, এটা একই ফ্লেভার বাট দাম একটু বেশি। এইটা মেবি একটু ভালো কোয়ালিটির, আই ডোন্ট নো। একই নামে কিন্তু, রেমারি রেমার। রেমারি, বাট অবশ্যই ডিফারেন্স আছে। এদের চিপস, এটা হচ্ছে প্লেন এন্ড এটা প্লেন না, মেবি এটা ডিফারেন্স হতে পারে। বাই দ্য ওয়ে, আমার এই চিপসটা ট্রাই করার ইচ্ছা আছে। এটা 10 টাকা দাম বেশি না, 10 টাকা হিসেবে। আই নো, বাট আমার এটা ট্রাই করার ইচ্ছা আছে। এটা হচ্ছে আচ্ছা ব্রাউন রাইস চিপস। আচ্ছা, যখন চাকরি হবে তখন কিনে দিব আপনাকে। ওকে, ডান। শোনো, তোমাকে আমি যখন চাকরি হবে হুম, মাসে 100 টাকা দিব না, আই মিন 100 krona, তোমার সব স্ন্যাক্স এর জন্য, ঠিক আছে? ওকে। আমি 100 ক্রোনার মধ্যে 50 ক্রোনা দিয়ে হচ্ছে প্রতি মাসে চিপস স্ন্যাক্স যা লাগে খাবো। 50 ক্রোনা আমি মিনিমাম 5টা চিপস খেতে পারবো। আর বাকি 50 ক্রোনা আমি জমায় রাখবো। আর ওই বাকি 50 ক্রোনা যখন জমবে, অনেক টাকা হয়ে যাবে, আমি ওইটা দিয়ে তখন কিছু একটা করবো। আমি তোমার জমানোর জন্য টাকা দিব না, থাক। ওইটাও নিবো, অসুবিধা নেই। এটা দিয়ে তো আমি স্ন্যাক্সের জন্যই, মানে বড় স্ন্যাক্স কিনবো যখন এটা জমে অনেক টাকা হবে। বড় চিপস কিনবা, Yes, বালিশের মতো চিপস। বড় চিপস কিনবো, বড় বড় স্ন্যাক্স কিনবো যখন এটা অনেক জমে যাবে। এই বুদ্ধি, এটা এই সুবুদ্ধি না, এটা কুবুদ্ধি। এটা জমা ভাবলাম একটা বড় কিছু করবা, তুমি জমা যদি বলো আমি বড় স্ন্যাক্স কিনবো, এটা একটা বড় কিছু না। এত বড় স্ন্যাক্স খাবে কে? আমি তুমি কি চিকন হইতে চাও না? আমি অলরেডি চিকন হয়ে গেছি, আমার 5 কেজি ওয়েট কমে গেছে। আমি এটা পরে আছি দেখে আমার মোটা লাগতেছে। ওকে ওকে ওকে। আমাদের দেখো আমি কত চিকন। তোমার পাপা খাবার নিয়ে আসতেছে। হ্যাঁ, ও মাই গড, আচ্ছা এটা কি অর্ডার দিলাম বুঝলাম তো না। I'm making video for my family. Yummy. You're Doris. পিপ্পু আমাদেরকে এখন চাল কিনে দেওয়ার জন্য নিটোতে নিয়ে আসছে। চাল যদিও এখনো খুঁজে পায় নাই, কিন্তু এছাড়াও অন্যান্য অনেক জিনিস কিনে ফেলছে অলরেডি। পিৎজা সহ আরও অনেক ক্যান ফুড কিনে ফেলছে, আরও কিনতে চাচ্ছে যেটা আমরা না করছি। ও ওকে, ও চাল খুঁজে পেয়ে গিয়েছে, চলেন দেখি কি চাল নেই। Only this? Yeah. This is okay. Oh. This is very good? Very good. Okay? Take photo. Right? Done. Done. Perfetto. It's finished. You have this? Yes, yes, we have this. You have a milk? Yes, we have milk. Yes. Yes, yes, yes. We took the discount. You are not this? I never tried it. How to do it? Okay. We go. আমি তো ভোর রাতের জন্য ভাত বসাইছি রাইস কুকারে। আর
এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা করে রেখেছি, আর এই যে ওটাতে আছে ডাল, তারপরে ফ্রিজে হচ্ছে টুনা মাছ রান্না করে রেখেছি, ওটা গরম করব। এছাড়াও একটু চিকেন খিচুড়ি আছে। তো তুমি খাবা ভাত, আমি খাবো চিকেন খিচুড়ি। তুমি চাইলে আলু ভর্তাও খাইতে পারো, কারণ আলু ভর্তাও বানিয়ে রাখছি আমি। তোমার ডেনমার্কে এসে আমি দেশি কত কিছু খাওয়াইতেছি। তুমি খাও, আমি আলু ভর্তা খাবো না। এত কিছু থাকতে আলু ভর্তা দরকার আছে বলো? সব খাবা, বেশি খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অল্প অল্প খাই ভালো। রোজা মাসে বুঝতেছো না, বুঝে শুনে খাওয়া উচিত। তুমি তো খাও, শরীর খারাপ হইলে কিন্তু রোজা রাখা যাবে না আবার। তুমি তো খাওয়াই অল্প, অসুবিধা। হ্যাঁ, এটাই ঠিক অল্প আছে। অল্প অল্প করে সবকিছু খাবা। তাহলে আজকে আমাদের আইটেম কি আছে? ডাল আছে, ডেজার্ট আছে সবার ফার্স্টে, আমার বানানো। ডেজার্ট এন্ড দেন তারপর রাতের জন্য কি আছে? রাতের জন্য শুধু এটা নাকি? কেবাব। যদিও আমরা রাতে কখনো খাই না, মানে ইফতার করার পরে রাতে খাই না, কিন্তু যেহেতু কেবাবটা রয়ে গেছিল তাই আমরা ভাবলাম যেটা শেষ করে ফেলি। গতকালকেও কিন্তু আমরা রাতে ডিনার করছি, সেটা হচ্ছে পিৎজা। আমাদেরকে পিপ্পু একটা পিৎজা গিফট করেছিল, অনেক বড় একটা নো পিৎজা। পিপু, সরি, ইউসুফ। ইউসুফ পিৎজা গিফট করেছিল, তো পিৎজাটা খেয়েছিলাম। আজকে কেবাবটা খাচ্ছি। আর সেহরিতে খাওয়া ভাত, ডাল, আলু ভর্তা, বেগুন ভাজা, টুনা ফিশ। ইয়েস, ওকে ও ডান। চিকেন খিচুড়িও খেতে পারো চাই। ওটা তুমি খাবা, আমি খাবো না ওটা। হুম, ওকে, বাই।